হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার আরও একটা ব্লগে তোমাদেরকে অনেকটা ভালোবাসা জানাই। তো এদিকে আমি ফুলটি তুলে নিতেছি, স্নান সাইরা নিলাম। এখন কিন্তু মোটামুটি প্রায় 5:15 বাজে। তো আসন দিতে দিতে আরেকটু দেরি হইব। এখন ওই যে অম্বুবাচী চলতেছে, তো অম্বুবাচীর প্রথম দিন এটা। তো অম্বুবাচী তো আজকে প্রায় শেষের দিন। তো আমি এটা প্রথম দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঠিক মনে হয় 4:15-তে উঠলাম। তো দুয়ে যা মিলে সব কাজ সাইরা, স্নান সাইরা কিন্তু এদিকে পূজা দিতে আয়া পড়লাম। তো যায় পূজাটা দিব, আর আমি সমস্ত ফুল বেলপাতা এগুলি তুইলা নিতে আসি। তো তোমরা কারা কখন ঘুম থেকে উঠলা জানাইও কমেন্টে। আমরা এদিকে সবাই যারা সদবাত আছে তারা সবাই অনেক ভোর ভোর ঘুম থেকে উঠা কিন্তু স্নান সাইরা ওই যে সিঁদুর দিয়া নিল। তো সিঁদুর দিয়া তারপর কিন্তু এই যে ফুল বেলপাতা এগুলি টুকাই নিতেছি। তো এগুলি খুঁজছে কিন্তু ওইতে জারে দিয়ে দেবো, যায় পূজা দিব। আর আমি এদিকে গলি তুললা তারপর কিন্তু আলতা পরবো। আর এইদিকে এই দেখো বেলপাতাটি তুলতে এলাম। আর এত সুন্দর সুন্দর বেলপাতা, যে কচি কচি বেলপাতা এখন নতুন বাইরেলো আর কি। তো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, আর তুলতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এইদিকে পুকুর পাড়ে একটা নীলকণ্ঠ গাছ উঠলো, ওইটা থেকে কয়টা নীলকণ্ঠ পায়রা নিয়ে এলাম। তো দিনটা যেহেতু সোমবার, তো মহাদেবের দিমু, তো তার লেগে কিন্তু নিয়ে এলাম। তো এদিকে জালও প্রায় পূজা লাগিয়া সব রেডি করে নিল, এখন পূজাটা দিয়ে নিব। আর আমরা এদিকে এই যে আলতা পড়তেছি। তো আলতা সিঁদুর তো পড়তেই হইব, তো যেহেতু অম্বুবাচী চলতে আছে, তো তার লাগা আলতাটা পইরা নিতেছি। তো আমি এদিকে আলতা পড়তে পড়তে চলো তোমাদের কয়েকটা কমেন্ট পড়ি। তো মামনি দিদিভাই প্রত্যেক সময় আমার ব্লগে কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো ওনার কমেন্টটা আজকে আমি পড়ি। উনি কমেন্ট করলেন যে আমার খইয়ের ছাতু খাওয়া হয়নি, মাসি এসেছে বাড়িতে তাই অনেক রান্না করলে দেখলাম, খুব ভালো। এরকম পায়েস রান্না আগে করিনি, তোমার ভিডিওতে প্রথম দেখলাম। দিদিভাই এরকম পায়েস আগে করনি, কি হলো, এখন কইরা কিন্তু খেয়ে নিও, এটা কিন্তু খাইতে অনেকটা স্বাদ। আর এই পায়েসটা রান্না করে কিন্তু খাইতে যেরকম স্বাদ লাগে তেরকম অনেকটা তাড়াতাড়িও হয়। তো যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার লাইগা। তো তারপর কমেন্ট করলো আমার মল্লিকা দিদিভাই, মানে সর্দা ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই কমেন্ট করলো যে নতুনত্ব পায়েসটা দেখে খুব ভালো লাগলো, নতুন কিছু শিখলাম। আর তোমার মাসি এসেছে, তোমার মাসিকে দেখালে খুব ভালো লাগলো। হ্যাঁ গো দিদিভাই, আমার মাসি অনেক দিন পর আইলো, প্রায় 1 বছর পরে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরও যে ভালো লাগলো সেটা শুনে আমারও খুব ভালো লাগলো। তো তোমাকেও অনেকটা ধন্যবাদ এরকম একটা সুন্দর কমেন্ট করার লাইগা। তোমাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার এদিকে অনেকটা কাজ হয়ে গেল। ওই যে পুজো দেওয়াটাও সেরে গেল। তারপর আমি আর ওই যে ননদ মিলা সবজি কাটলাম। তো সবজি কাটা আমি এই যে চুলার মধ্যে সবজিটা নিয়ে এলাম যে নিরামিষ রান্না করবো। আর ওইদিকে কিন্তু যা ওই যে রান্নাঘরে গ্যাসের মধ্যে আর কি মাছ রান্না করতেছে। তো অনেকটা সময় লাগবো, তো তার লাগে ভাবলাম আমি যদি নিরামিষটা এদিকে রান্না করে নিই তাহলে একটু তাড়াতাড়ি হইব। তো তার লেগে এই যে এদিকে আইনা কিন্তু নিরামিষটা বসাইয়া দিলাম। আর আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ওই যে সুস্মিতা ভয়েস থেকে দিদিভাই অনেকটা সুন্দর কমেন্ট করে, প্রত্যেক দিন কমেন্ট করে, খুব খুব ভালো লাগলো ভিডিওটি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সুন্দর একটা কমেন্ট করার লাইগা, তুমি প্রত্যেক দিনই আমার ব্লগ ভিডিও দেখো, তো এইভাবে আমার পাশে থেকো, এটুকুই বলা তোমাদেরকে। তো একটা ব্লগে তো আর সবগুলো কমেন্ট পড়া সম্ভব না, তো যতটুকু পারি অতটুকুই তোমাদের সাথে আর কি রিপ্লাই করতেছি। তো কেউ কিন্তু রাগ করো না, আমি পরের ব্লগে আবার তোমাদের নামগুলো নিব। তো কেউ কিন্তু আমারে আবার ভুললো না। আমার একজন নতুন সাবস্ক্রাইবার বন্ধু আমারে কমেন্ট করলো, ওনার নাম হলো পিয়ালি লাইফস্টাইল। উনি কইলো যে ভিডিওটি খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার ব্লগ ভিডিওটা দেখার লাইগা এবং আমার পরিবারে আওয়ার লাইগা। তো আমিও তোমার পরিবারে যাবো, তো এইভাবে পাশে থাকো।
এদিকে নিরামিষ তরকারিটা এতে সম্বারটা দিয়ে নিলাম, এই যে হয়েও গেল। তো একটু পরে কিন্তু নামাইয়া নিব, সমস্ত ময় মশলা যদি সিদ্ধ হয়ে যায় তারপর নামাইয়া নেব। তো এদিকে এই যে তরকারিটা হয়ে গেল, এখন কিন্তু তরকারিটা নামাইয়া নিতেছি। আর আমার নতুন আরও একটা দিদিভাই কমেন্ট করলো, গৌরী পাল ওনার নাম। তো উনি কমেন্ট করলো, খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিও, তোমার মা করতো, আমার মা করতো দিদিভাই, আমরা সবাই কাঁঠাল দিয়ে খেতাম আর তিল দিয়ে পায়েস এখনও করে খাই। তোমার কথা শুনে মনে হলো তোমার ত্রিপুরায় বাড়ি, এগিয়ে যাও, পাশে আছি। হ্যাঁ গো দিদিভাই, আমার ত্রিপুরায় বাড়ি। অনেকটা ধন্যবাদ এভাবে পাশে থাকার লাইগা। তো এদিকে কিন্তু রাত্রে বাজে প্রায় 12টা 1, তখন কিন্তু আমরা এই যে রুটি করতেছি। তো আমার দাদা শ্বশুরকে আর কি ডাক্তার দেখাতে নিয়ে যাইব নেপাল। তো রাত্রে 3টার সময় যাইব তারা, তার লেগে কিন্তু আমরা রাত্রে বইয়া তাদের লেগা পরের দিনের টিফিন তৈরি করতেছি। তরকারিটা তো রান্না করছি আগেই, তো এদিকে কিন্তু সবাই মিলে বইয়া এই যে রুটি বানাইতে আসি। তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো বন্ধুরা, তো কীরকম লাগে জানাও। টাটা।